আমরা সবাই আল্লাহর বান্দা, তবে একটা কথা সত্য, আল্লাহর বান্দা আমরা ততক্ষণ দাবি করি যতক্ষণ পর্যন্ত আমরা বিপদে পড়ে আছি। আমরা সুখের মুখ দেখার পরে আল্লাহ তাআলার জিকির করা ব্যতীত, সুখের মুখ দেখার পরে আল্লাহ তাআলার নামাজ তো দূরের কথা, সুখের মুখ দেখার পরে আল্লাহ তাআলার যে কোনো স্বাভাবিক কোনো ইবাদত করতে আমাদের বলে কতবার ডাকা হয়, কিন্তু আমরা বান্দারা সাড়া দেই না। কতবার আমাদেরকে ডাকা হয় মসজিদের দিকে, হাইয়া আলাল ফালাহ বলে কল্যাণের দিকে আসো, আমরা সেখানে সাড়া দেই না। বলো হুজুর কেন? কারণ আমরা আমাদের দুনিয়ার সম্পদের লোভ লালসার মধ্যে জেগে আছি। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল تنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون তখন খুলে উচ্চ কণ্ঠে জুড়ে পড়েন আল্লাহু আকবার। আমার মুসলমান ইমানদার ভাই বাবারা, আল্লাহ তাআলা ঘোষণা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো হচ্ছে, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যারা দুনিয়ার জমিনের মধ্যে থেকে আগে ব্যতীত হয়ে গেছে, আগে চলে গেছে। আল্লাহ তাআলা ঘোষণা করে, শুধু তাই নাই রে বান্দার দলেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তাফসীরে কানজুল ঈমান খাজাইনুল ইরফানের মধ্যে এবং তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এবং জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি দুইজন একসাথে বর্ণনা করে, ওই ব্যক্তিদের কথা বলা হচ্ছে যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, সেই মানুষগুলো কবরের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে, ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত তোমাদের পূর্ববর্তীদের দিকে। আল্লাহ কেন বলে? পূর্ববর্তীদের মধ্যে দুই শ্রেণীর মানুষ ছিল, এক শ্রেণীর মানুষ ছিল ভালো, আরেক শ্রেণীর মানুষ ছিল খারাপ। ভালো শ্রেণীর মানুষগুলো ইন্তেকাল করেছে, খারাপ শ্রেণীর মানুষগুলো ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভালো শ্রেণীর মানুষ এবং খারাপ শ্রেণীর মানুষ, দুই শ্রেণীর মানুষ যে ইন্তেকাল করলো, এই দুই শ্রেণীর মানুষের ইন্তেকালের পরবর্তী অবস্থা সম্পর্কে আপনি আমার জানিয়ে দেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আনসারী সাহাবী, উনি আমার নবীজির 10 বছর খেদমত করেছেন। এই জন্য আনাস ইবনে মালিককে উপাধি দেওয়া হয়েছে খাদিমুর রাসূল। 10 বছর খেদমত করার পরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির 10 বছর ধরে খেদমতে থাকা অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি একদিন বলতে শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের বাবারা, দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যদি মারা যায়, তার মৃত্যুর পরে চেহারা দেখার পরে বুঝতে পারবে সে কি ইমানদার হয়ে মারা গেছে না বেঈমান হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইমানদার হয়ে মারা গেল নাকি বেঈমান হয়ে মারা গেল, ইন্তেকালের পরে বোঝা যাবে। ও মুসলমান, আপনারা দেখবেন আপনাদের নবাবপুর চান্দুর এলাকা সহ সারা বিশ্বের জমিনে অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখ ঘুরে উঠে যায়, মারা যাওয়ার সময় জিব্বায় কামড় দিয়ে মারা যায়। এমনও মানুষ দেখা যায় মারা যাওয়ার সময় বিছানার মধ্যে পেশাব পায়খানা করে দিয়ে মারা যায়। এমন অনেক মানুষ দেখা যায় নাকি মুখে দিয়ে রক্ত বের হয়ে মারা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কেন এমন ভাবে মারা যায়? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এমন কষ্ট পেয়ে যারা মারা যায়, মনে করবে তাদের মরণটা তো সহজে হয় না। ইয়া রাসূলুল্লাহ, কোন সহজে হয় না। রাসূল কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলছে, কারণ কি শুনে দুনিয়ার মুসলমানের করে না, এই মানুষগুলো মারা যাওয়ার সময় আজরাইল তার বিকট চেহারা, ভয়ঙ্কর চেহারা নিয়ে তাদের সামনে চলে আসছে। তখন তাদের সামনে এসেছে, বান্দা তার মধ্যে কথা বলার চেষ্টা করেছে, বান্দা পারে নাই। বান্দার দুইটা তোর চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বা আটকা পড়ে গেছে, বান্দার জিহ্বা কামড় পড়ে গেছে, এই জন্য বান্দা কথা বলতে পারে না। জোরে বলে নাউযুবিল্লাহ। জিহ্বায় কামড় পড়ে যায় সাধারণত। বলে চাপ যায় বান্দার সামনে আসার পরে ওই বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে আজরাইল যখন তার দিকে থামা দেয়, ওই বান্দা আজরাইলকে থামানোর জন্য অনেক চেষ্টা করে, বান্দা পারে না। ওই সময় বান্দাটা হাঁটার চেষ্টা করলেও বান্দা আজরাইলের সঙ্গে কথা বলতে পারে না। প্রভুর আজরাইলের সঙ্গে কি কথা বলবে? বান্দা কথা বলার চেষ্টা করবে, ইয়া আজরাইল, হে আজরাইল, আমাকে একটু সময় দাও, আমি যেন আমার ঈমান এবং আমলটাকে পরিপূর্ণ করতে পারি। তখন বান্দা কথা বলা শেষ করতে পারবে না, বান্দার জিহ্বা তার মধ্যে
কামাল করে যাবে। তাহলে চোখ কেন উল্টে দেয়? বান্দা যখন এই মুখ দিয়ে কথা বলতে পারে না, আজরাইলকে চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে। আজরাইলের এমন বিকট চেহারা, ভয়ঙ্কর চেহারার দিকে তাকায় ওই বান্দাটা আজরাইলের ভয়ঙ্কর চেহারার দিকে তাকায় চোখটা যখন উল্টে দেয়, বান্দা এমন দুইটা অবস্থার মধ্যে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন মানুষ জিহ্বায় কামড় দেয়, চোখ উল্টে দেয়, বুঝতে পারলাম, মানুষ আর কেমন করে মারা যায় আপনি রাসূল আমাদেরকে জানিয়ে দেন। বিছানায় কেন প্রস্রাব পায়খানা করে দেয়? আল্লাহর হাবিব বলতেছে আনাস ইবনে মালিক, মানুষ যখন আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে, আজরাইলের বিকট চেহারা দেখে মানুষ ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, বুঝতে পারলাম। নবী আপনি বলেন না এই মানুষটা নাকে মুখে দিয়ে কেন রক্ত বের হয়? নবী বলতেছে ওই বান্দার সর্বপ্রথম আজরাইলকে দেখার সাথে সাথে তার ঘাড়ের মধ্যে শাহরগ আছে একটা রগ, এই রক্তটা যখন ছিঁড়ে যায় বান্দার প্রত্যেকটা রক্ত চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। এগুলো বন্ধ হওয়ার কারণে রক্ত আর কোনো দিক দিয়ে বের হতে পারে না, তখন বান্দার নাক আর মুখের একটা অংশ দিয়ে রক্তগুলো বের পড়ে। ইয়া রাসূলুল্লাহ, এই মরণ কি ভালো? নবী বলে সেই মরণের ভিতরে 4টা সিম্পটম দেখবা, তখন মনে করবে মরণটা ভালো মরণ না, বান্দা বড় কষ্ট পেয়ে মারা গেছে। এবার লেবাসের মানুষ আপনারা বলেন আমরা কেমন কষ্ট পেয়ে মারা যাইতে চাই না আরামের সাথে? আল্লাহ হাবিব বলে আরামের সাথে যদি মারা যাইতে চাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী বলেন আরামের সাথে কেমন করে মারা যায়? নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন আরামের সাথে মৃত্যুবরণ করবা। এ বান্দা তোমার সামনে একজন ফেরেশতা আসার আগে আল্লাহ তাআলা রহমতের একজন ফেরেশতা তোমার সামনে চলে আসে। নবীজি কেন? নবীজি বলেন একটা ফেরেশতা তোমার মাথার কাছে এসে মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, আরেকটা ফেরেশতা নাকের মধ্যে জান্নাতি মেশক অঙ্গের হাতের গুলা লাগাই দেয়। বান্দা তখন টের পায় না, ছোট মাসুম বাচ্চা যেমন মা আদর করে ঘুমিয়ে যায়, ইমানদার বান্দা রহমতের ফেরেশতার নাকের মধ্যে হাত বুলে মাথার মধ্যে হাত বুলিয়ে দেওয়া, নাকের মধ্যে মেশক আঙ্গুর আকারে গান পাইলে বান্দা ঘুমিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন শুধু ইমানদার বান্দা এভাবে ঘুমায় ইন্তেকাল করে না। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? আল্লাহর হাবিব বলে এমন সময় আছে অনেক ইমানদাররা ঘুমন্ত অবস্থায় মারা যায়। না না না, ওই মানুষগুলো ঘুমন্ত অবস্থায় মারা যায় না। যখন ইমানদার কোন বান্দা ঘুমায়, আজরাইল ফেরেশতা আমার আল্লাহ তাআলার কাছে খবর পাঠায়, আল্লাহ এই বান্দার হায়াতকে শেষ, আমি বান্দার রূহ কবজ করতে চাই। তখন আজরাইলকে আমার আল্লাহ তাআলা আদেশ করেন, আজরাইল বান্দার রূহটা তুমি কবজ করবে, হায়াত শেষ হয়ে গেছে, কিন্তু বান্দা তো এখনো ঘুমন্ত অবস্থায়। ঘুমের মানুষটাকে মৃত্যুর সাথে তুলনা করেছে আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেহেতু ঘুমন্ত অবস্থায় তাকে অবস্থায় ঘুম থেকে জাগ্রত করা যাবে না, নবীজি তাহলে তার রূহটাকে আমি কবজ করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছে, শুনুন, আজরাইল ফেরেশতা আল্লাহ তাআলার কাছে এই কথা বললে তাকে উত্তর দেওয়া হয়, কারণ হাবিবে কি প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে দুনিয়ার জমিন থেকে কোন ইমানদার বান্দা যখন মারা যাবে, যে বান্দা কইল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, বান্দা তার জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, বান্দা তো জান্নাতে যাবে। দুনিয়াতে জান্নাতে কোন মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার সময় তার জবান দ্বারা কালিমা বের হবে। এই আগ্রায়ে এই বান্দা তখন ঘুমন্ত অবস্থায় বান্দার মধ্যে কালিমা বের হবে না। অল্প কিছুক্ষণ পরে বান্দার ঘুম ভেঙে যাবে, তখন তুমি বান্দার দেহ থেকে রূহটা আলাদা করবে। আজরাইল ফেরেশতা অপেক্ষা করবে, একটা রহমতের ফেরেশতা আপনি আমি যদি ইমানদার হয়ে আপনার আমার সামনে জান্নাতে একটা তামার খেজুর নিয়ে আপনার আমার সামনে হাজির হয়ে যাবে। আবার কোন কোন বর্ণনায় পাওয়া গেছে ওই ফেরেশতা আপনার আমার সামনে জান্নাতে একটা আপেল নিয়ে হাজির হয়ে যাবে, যে আপেল অথবা খেজুরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আপেল খেজুর নিয়ে কেন উপস্থিত হবে? ইমানদার বান্দাকে ইন্তেকালের আগে খাবারের কথা বলবে না, না, ইমানদার বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে, ওই আপেল এবং তামার খেজুরের দিকে তাকায় তাকায় ইমানদার বান্দার জবান দিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম আলাইকুম কেতন থেকে দূরে পড়ে আল্লাহু আকবার। মাইক নবীর মনোযোগ দিবেন কামেস।
আল্লাহ বান্দা কষ্ট পাবে, ওই বান্দারা তো কষ্ট পাবে। আল্লাহ তাআলা বলে বান্দা কালিমা পড়ার সময় বান্দার মুখ দ্বারা একটা বাতাস নিঃসৃত হয়েছে, ওই বাতাসের মাধ্যমে বান্দার দেহ থেকে তুমি রূহটা কবজ করো। আল্লাহর কসম, ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমিয়ে যায়, ইমানদার বান্দা তেমন ঘুমিয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণাতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, মৃত্যুর যন্ত্রণা টের পাবে না ইমানদার বান্দা তো মরেই না। আল্লাহ তাআলা কোরআন বলে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হুজুর, কোরআনের মধ্যে দেখলাম আল্লাহ যারা প্রিয় বান্দা, খাস বান্দা, ওই বান্দারা মারা যায় না, ওই বান্দারা জিন্দা। তাদেরকে যারা মৃত বলে ধারণা করে, ওয়ালাকিন লা তাশউরুন, তারা মূর্খ নির্বোধ, তারা বোঝে না। হুজুর জানতে চাই তাহলে বান্দার রূহটা কি করা হয়? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করে, হাদিসে জিবরাইল নবীজি বলে, জিবরাইল আলাইহিস সালাম আমি নবীর কাছে ঘোষণা করেছে, যখন বান্দার রূহ নেওয়া হয়, আজরাইল ফেরেশতা বান্দার রূহটা নিয়ে যখন ফিরে চলে যায়, এমন টাইমে আজরাইলের হাতের মধ্যে বান্দার রূহটা থাকে না। বন্ধু আমার, আমাদের দেশের মধ্যে এক প্রজাতির মাছ আছে, যেই মাছকে হাত দিয়ে ধরতে গেলে ওটা পিছলের মতো পড়ে যায়, যেটা আমরা বাইং মাছ বলে জানি। বাইং মাছ না, বাইং মাছ অথবা কুচ্চা, যেটা গ্রামের ভাষায় বলা হয়, ওই বাইং মাছ ধরতে গেলে এটা ছাই অথবা বালি ছাড়া থাকে হাতের মধ্যে। আজরাইল ফেরেশতা হাতের মধ্যে নিবে। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার মধ্যে হেড মুহাদ্দিস আব্দুর রাজ্জাক হুজুর যখন এই হাদিসটা ঘোষণা করে বলতেছেন, উনি বলেন বাইং মাছ যেমন ভাবে হাত থেকে পিছল খেয়ে পড়ে যায়, আজরাইলের হাতের মধ্যে থেকে ইমানদার বান্দার রূহটা তেমন ভাবে পড়ে যাবে। বান্দার ওইটা ইমানদারের দেহটা ছাড়তে চাইবে না, কারণ ইমানদারের পুরাটা দেহের মধ্যে নূর আর নূর। আল্লাহ হাবিবের নূরের ব্যাপারে আলোচনা, এই নূরের ব্যাপারে আলোচনা অনেক পরের কথা। ইমানদার যারা, পাক্কা মুসলমান যারা, পাক্কা ইমানদার যারা, এদের দেহটা নূর, এই বান্দাটা বুঝে না। বান্দা নামাজ পড়ার কারণে, রোজা রাখার কারণে বান্দার পুরোটা দেহের মধ্যে আল্লাহ তাআলা ঈমানি নূর যারা বান্দার দেহে ভরপুর করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, আল্লাহ তাআলার ইবাদত করে, এদের দেহটা নূর দ্বারা ভরপুর হয়। কথা বলেন ঠিক কি না? এটা আল্লাহর হাবিবের কথা। মুসলমান ইমানদার বান্দার রূহটা নেওয়ার পর আজরাইল ফেরেশতা তার হাত বাম হাতের মধ্যে রূহ নিয়ে যখন বারবার পড়ে যাচ্ছে, আজরাইল ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ, ও আল্লাহ, ইমানদার বান্দার রূহটা তো আমি তার হাত বাম হাতের মধ্যে রাখলাম, কিন্তু রাখা যায় না। আল্লাহ, ইমানদার রূহটা আলমে আরওয়া পর্যন্ত নিতে গেলে রূহ আমার কাছে থাকবে না। আল্লাহ জানতে চাই ইমানদারের রূহটা কোথায় থাকবে। আল্লাহ তাআলা আদেশ করে, জান্নাতের মধ্যে গিয়ে যাহাব আর ফিদ্দাতের দুটো বাটি নিয়ে আসো। একটা রূপার বাটির মধ্যে ইমানদারের দেহটা, রূহটা রাখার চেষ্টা করে, রূহ থাকে না। জান্নাতের মধ্যে থেকে স্বর্ণের পেয়ালা আনা হয়, স্বর্ণের পেয়ালার মধ্যে ইমানদার রূহটা থাকে না। তখন আদেশ করা হয়, স্বর্ণ এবং রূপার পেয়ালার মধ্যে যেহেতু ইমানদার রূহটা থাকে না, যাও ফেরেশতা, ইমানদার বান্দার রূহ আবার যার কাছ থেকে নিয়ে এসেছো আবার তাকে ফেরত দিয়ে দাও। আমি জানতে চাই, আপনার মধ্য থেকে রূহ নেওয়ার পর আপনি জিন্দা না মরা? অবশ্যই আপনি মরা, কিন্তু আপনাকে যখন আবার রূহ ফেরত দেওয়া হবে, আপনি অবশ্যই জিন্দা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আজরাইল ফেরেশতা ইমানদার বান্দার দেহের মধ্যে আবার রূহটা ফিট করে দিবে, কিন্তু বান্দাটা রূহ পাওয়ার পরে হাদিস শরীফ প্রমাণ করে, ওই বান্দার রূহ পাওয়ার পর থেকে আল্লাহ তাআলার কিয়ামত করার আগ পর্যন্ত বান্দা আল্লাহর কুদরত কদরের মধ্যে শ্রদ্ধা আদায় করবে। বন্ধু, নামাজ শুধু দুনিয়াতে না, নামাজ কবরের মধ্যে ইমানদার বান্দারা আদায় করে। শুধু ইমানদার বান্দারা না, আল্লাহর যত নবী আছে সকল নবীরা তাদের রওজার মধ্যে নামাজ আদায় করে। বলে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার, গভীর মনোযোগ দেন, তাহলে বোঝা গেল বেঈমান মানুষ বড় কষ্ট পায়, মারা যায়। বেঈমান মানুষের রক্ত ছিঁড়ে যায়, বেঈমান মানুষ প্রস্রাব পায়খানা করে দেয়, নাকে মুখে যে রক্ত বের হয়, বেঈমান মানুষের চোখ উল্টে যায়, বেঈমান মানুষ জিহ্বায় কামড় দেয়। আর তারা ইমানদার, এরা বড় আনন্দের সাথে মারা যায়, টের পায় না রূহ কখন যায়, আবার রূহ ফিরত পায়। হুজুর, এমন ইমানদার বান্দারা কেমন, তাদের চরিত্র কেমন, তাদের খাসিয়ত কেমন? আল্লাহ পাকের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আপনা গোলাম হযরত আবু উসমান খুরাসানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলে, জগতের মানুষ তোমরা শুনে নাও, আল্লাহ পাকের একজন ইমানদার বান্দার চরিত্র কেমন, খাসিয়ত কেমন, তোমরা শুনে নাও। আল্লাহ পাকের বড় একজন ওলি ছিলেন,
ছিলেন, যিনার নাম হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলে আমি হজ করার জন্য মক্কায় গেলাম। মক্কা থেকে আসার সময় আমি হঠাৎ করে দেখতে পাইলাম একটা কালো রঙের কাক মুখের মধ্যে রুটি নিয়ে উড়ে উড়ে যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। ইমানদাররা খাসিয়ত বুঝাইতেছি, কি রঙের কাক? কালা কালা কাক। কাউ কি সাদা? কালো রঙের কাক উড়ে যাচ্ছে। মালিক দিনার বলে আমি দেখলাম কাকটার মুখের মধ্যে একটা রুটি দেখা যাচ্ছে। আমি কাকের মুখে রুটিটা দেখে আমি কথা যাওয়ার সময় আমার সঙ্গে আমার একজন সার্কিটকে নিয়ে গেছিলাম। যাওয়ার সময় আমি তাকে বললাম, হে বাবা, আমি তো হজ সম্পূর্ণ করেছি, হজ সম্পূর্ণ করে বাড়ির পথে রওনা করলাম, তবে আমি এখন আর তোমার সঙ্গে বাড়িতে যাইতে পারবো না, আমার ছোট্ট একটি কাজ সম্পূর্ণ করা বাকি। এই কথা বলে হযরত মালিক বিন রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তো বাড়ির দিকে পাঠিয়ে দিলেন। আর দেখতে পাইলেন একটা কাক প্রত্যেক ওয়াক্ত মুখের মধ্যে করে একটা একটা রুটি নিয়ে নিয়ে চলে যায়। মালিক বিন রাহমাতুল্লাহ আলাইহি একদিন ফলো করলেন কাকটাকে। ফলো করে দোসরা নদী নামক একটা নদীর সম্মুখে যাইয়া হযরত মালিক দিনার দেখলেন পুরানো একটা ভাঙা বাড়ি, সেটার মধ্যে আল্লাহর একজন বান্দা হাতগুলা পেছনে বাঁধা ওই জায়গার মধ্যে কান্না করে। আর এমন টাইমে কাকটা তার মুখ দ্বারা ছিঁড়ে ছিঁড়ে রুটিটা ওই ব্যক্তির মুখে দিয়ে দেওয়া। পড়েন সুবহানাল্লাহ। মুখের মধ্যে রুটিটা দিয়ে যায়। মালিক দিন রাহমাতুল্লাহ আলাইহি আমি এমন অবস্থা দেখে তার সম্মুখে যাওয়ার পরে কাঁদতে হবে চলে গেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর বান্দা, তোমার কেন এমন অবস্থা? উনি বলে, আমি ব্যবসা করি, আমেন থেকে যাওয়ার পথে দরজা নদীর মাঝখানে আবার আটকানো হয়েছে। আমার মালগুলো নিয়ে গেছে ডাকাতের দলেরা, হাতগুলো বেঁধে দিয়েছে, বেঁধে আমাকে তারা এই জায়গার মধ্যে বন্দী করেছে। তাহলে তোমাকে কাক কেন খাবার দেয়? বলে, আমি জানি ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি তাকওয়াবান, ওই ব্যক্তির সকল আশা আল্লাহ পূরণ করে। ও ভাই, আপনি আমাকে বলতেছেন আমি কেন এই জায়গার মধ্যে বন্দী? তবে আপনি যে আমার কাছে এসেছেন, আমার আল্লাহ আপনাকে হিকমত করে আমার কাছে পাঠাইছে। বলে কেন? বলে 3 দিন পর্যন্ত খাবার না পেয়ে আমি আমার চোখের ইশারা দ্বারা নামাজ আদায় করেছি। কি দ্বারা নামাজ আদায় করেছি? চোখের ইশারা দ্বারা নামাজ আদায় করেছি। আর আমরা একদিন জ্বর হইলে সহ্য করে আমাদের নামাজ ছুটে যায় না। মুসলমান শোনো, আমি কেন বলছি আল্লাহর খাস বান্দাদের কথা? ও আল্লাহর বান্দা ডাকবে, বলো তুমি যে আমার কাছে এসেছো মালিক দিনার, তুমি আমার ইচ্ছায় আসো না, আমার আল্লাহ তোমার পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, কেন এমন কথা বললা? বলে, আমি ডাকাত চোরদের কাছে আটক হওয়ার পরে একটানা 3 দিন কোনো খাবার আমার পেটের মধ্যে নাই। এবার যখন আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, আমি আল্লাহ তাআলার কাছে চোখের ইশারায় নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে বলতে লাগলাম, আল্লাহ এখন 3 দিন হয়েছে, আর যদি আমি খাবার না আহার করে ওখানে পড়ে থাকো, তাহলে আমি মৃত্যুবরণ করবো। আমার 2জন কন্যা, 1জন ছেলে সন্তান আমার বাড়িতে পড়ে আছে। আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ তাআলা কাকের মাধ্যমে আমার আহারের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। বলে, আমার কথা যে বললাম, আমি তোমার কাছে এসেছি, আল্লাহ আমাকে নাকি পাঠাইছে। হে মালিক দিন রাহমাতুল্লাহ আলাইহি, শুনে আমি যখন নামাজ আদায় করতাম, চোখের ইশারায় একটানা 3 দিন পর্যন্ত আমি শুকনা রুটি খাইতেছি, আমি কোনো পানি খাইতে পারি না। তবে আমি দেখলাম যখন আমি পানির পিপাসায় বড় আক্রান্ত হতে লাগলাম, আমি আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে চাইলাম। আল্লাহর কাছে বললাম, আল্লাহ রব্বে কারীম, আমাকে আপনি রুটি দিয়ে আহার করাইলে, আমাকে পানি পান করার নাই। আল্লাহ আপনি আমার পানির ব্যবস্থা করে দাও। আমার একটা বিশ্বাস, আল্লাহ তাআলা আপনাকে কাককে দেখতে দেখতে বিচরণ করায় আমার সামনে আনছে। মালিক দিনার বলে, তুমি আল্লাহর প্রতি কেন এত তাকওয়াবান? বলে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা
বলেছেন ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হও না কাল্লাযিনা জাহারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে বসেছে। ও বন্ধু, আল্লাহকে আমরা ভুলে যাই কখন? সুখে পড়ার কারণে। প্রথমে বলেছিলাম সুখে পড়লে আল্লাহকে ভুলে যায়, টাকা বেশি ইনকাম হলে আল্লাহকে ভুলে যায়, বিপদে পড়লে চা দোকানে বিড়ির ফুটকির মধ্যে মুখ লাগিয়ে শুধু কয় আল্লাহ শুধু আমারে দেখেন, অন্যরারে দিতে পারে না। রে মুসলমান, আল্লাহ বলেছে তাদের মতো হইস না রে বান্দা, হইস না তাদের মতো কাল্লাযিনা জাহারা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যারা নিজের কথা ভুলে গেছে। বলে হুজুর আমরা কেমনে নিজের কথা বললাম? আরে মুসলমান, দুনিয়ার সম্পদের মায়ের পরে মোহে পরে আপনি আমি নিজের কথা ভুলে যাই। আল্লাহ কয় আনফুসাহুম, আমি আল্লাহ এদেরকে বিপদে ফেলে রাখছি। শুনো দুনিয়ার মানুষ, ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, যারা দুনিয়ার সম্পদের মোহে পড়ে, দুনিয়ার মায়ার মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে যাই, আমি আল্লাহ তাদেরকে ফাসিক ঘোষণা করলাম, ফাসিক ঘোষণা করলাম। হুজুর আল্লাহ তাআলা আমাদেরকে ফাসিক ঘোষণা করলেন, কেন ঘোষণা করলেন? এবার আল্লাহ তাআলা কয় লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের আয়াত দিয়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় সাহাবায়ে কেরামদেরকে বুঝাইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি তেলাওয়াত করি না, তোমাদের যখন কোনো কিছুর প্রয়োজন হয়, কোনো কিছুর জন্য উপদেশমূলক কাজ করার প্রয়োজন হয়, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে অথবা আমি নবীর চক্ষু মুবারক বন্ধ করার মাধ্যমে তোমাদের জন্য উপদেশ স্বরূপ কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দেয়। আল্লাহ তাআলা বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আল্লাহ কয় যারা দুজকি যারা জান্নাতি তারা একরকম নয়। পয়সাওয়ালা, টাকাওয়ালা, সম্পদওয়ালা, টাকার মালিক, পয়সার মালিক, সম্পদের মালিক ইবাদত করে না। এই মানুষগুলাকে আল্লাহ তাআলা কেমন করে পেছের মধ্যে ফেলে একটু শোনেন। আল্লাহ তাআলা বলেন যারা দুজকি যারা বেহেশতি তারা একরকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা জান্নাতি তারা কেন সফল কাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কেননা জান্নাতীরা দুনিয়ার জমিনে দুনিয়ার সুখের আশা করে না। জান্নাতীরা সুখের আশা না করলেও আল্লাহ তাআলা আগায় বিভাবে তাদেরকে সুখ প্রদান করে। এবং চিন্তা করে দেখেন, সম্পদ একদিকে থাকবে, টাকা পয়সা একদিকে থাকবে, যদি মসজিদের মধ্যে হাইয়া আলাস সালাহ বলে নামাজের আহ্বান করা হয়, যারা জান্নাতি মানুষ হওয়ার চেষ্টা করে তারা সকল কিছু একদিকে ফেলে দিয়ে নামাজের দিকে রওনা করে। কারণ বান্দা ইমানের নূর তার কলবের মধ্যে কাজ করতেছে, ওই ইমানের নূর তার টেনে নিয়ে নামাজের দিকে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার মুসলমান ইমানদার শুনে নেন, ওই বান্দা ইন্তেকাল করে নাই। হযরত মালিক দিন রাহমাতুল্লাহ আলাইহি তার হাতের বানগুলা ছেড়ে দিলেন। বানগুলা ছেড়ে দেওয়ার পর ওই বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বে কারীম আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, তাকায় দেখো তোমার বান্দা আমার এত সুন্দর একটা উপকার করেছে, আমার কলিজার টুকরা দুইটা কন্যা সন্তান, একটা ছেলে সন্তান বেঁচে গেছে। আল্লাহ তুমি যদি এই ব্যক্তির উপর রহম করো, আল্লাহ তোমার রহম দুনিয়ার কোনো মানুষ ঠেকায় রাখতে পারবে না। ভাগ্যের দুর্নির্মম পরিহাস দজলা নদীর মধ্যে থাকা অবস্থায় ওই আল্লাহর বান্দা তার নৌকা ডুবির মাধ্যমে ইন্তেকাল করেছে। মালিক দিনার বলে আমি হজের কার্য সম্পাদন করে আমার এলাকার মধ্যে গমন করলাম। গমন করার পরে আমি দেখলাম ওই আল্লাহর বান্দার স্ত্রী এবং কলিজার টুকরা দুইটা কন্যা সন্তান এবং তার ছেলে সন্তানটা ঘরের মধ্যে কান্নায় রোনাজারি করতেছে। দুনিয়ার জমিনে বাবা মারা যাওয়ার পরে সন্তান রোনাজারি করে, সন্তান কান্নাকাটি করে, ঠিক তেমন ভাবে কান্নাকাটি করতেছে। এমন কান্নাকাটির অবস্থা দেখে আমি মালিক দিনার তাদের জন্য সামান্য কিছু আটা এবং সামান্য কিছু ডাল নিয়ে তাদের ঘরের দরজায় গেলাম। যাওয়ার পরে যখন তাদেরকে আহার গুলা দিতে গেলাম, এমন টাইমে ছোট্ট একটা বাচ্চা, ওই বাচ্চা আমার সামনে এসে বললেন খাবার দ্বারা আমাদেরকে বাবার সুখ বন্ধ করতে চাইলেন। খাবার দিয়ে আমাদের বাবার সুখ বন্ধ হবে না, আপনি চাইলে এই খাবার গুলো আমার বাবার নামে মানুষকে সদকা করে দেন। হুজুর মালিক দিন রাহমাতুল্লাহ আলাইহি বলে এই ব্যক্তির ছোট একটা কন্যা, সবচাইতে ছোট, এই মেয়ে বলতেছে তার বাবার নামে এগুলা সদকা করে দেওয়ার জন্য। এই মেয়ে তুমি তোমার বাবার জন্য এই সম্পদ গুলা সদকা করার জন্য কেন বলতেছো? মেয়েটা ডাক দিয়ে বলে হুজুর সদকা করতে বলার কারণ হইল আমি জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একজন মৃত ব্যক্তির জন্য দুনিয়ার জমিন থেকে সবচাইতে উৎকৃষ্ট
নির্দিষ্ট হলো জীবিত মানুষদের দোয়া। আপনার মা কবরে, আপনার বাবা কবরে, আপনার আত্মীয় স্বজন কবরে, আপনি হয়তো জানেন না ও লাবাসের মানুষ যতক্ষণ পর্যন্ত আপনি এখানে বসে রইলেন, আল্লাহ তাআলা বাছাই করে 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 আপনার বংশের মানুষ যারা অন্ধকার কবরে প্রত্যেককে ক্ষমা করে দিতেছে, ক্ষমা বন্টন করতেছে। মুসলিম শরীফের একটি হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, দুনিয়ার মানুষ যদি দেখতো তাদের সওয়াবের কারণে, নেক আমলের কারণে আল্লাহ তাআলা তাদের বংশের মানুষের কবর আযাব কত মাফ করে দেয়। দুনিয়ার মানুষ নেক আমল করা বন্ধ করতো না, বরঞ্চ তারা ইন্তেকালের দিকে, মৃত্যুর দিকে ধাবিত হতো, তবুও তারা তাদের নেক আমল করা বন্ধ করতো না, আহার করা বন্ধ করে দিত, তারা তাদের নেক আমল করা বন্ধ করতো না। ওই হযরতে মালিক দিনার বলে, ওই ছোট্ট মেয়েটার আদেশ মোতাবেক আমি তাদের জন্য আনা চালগুলা, আটাগুলা আমি মানুষকে সদকা করে দিলাম। এবার আমি মালিক দিনার বাড়ির মধ্যে যাইয়া আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজের নিয়ত করলাম, নফল নামাজ। 2 রাকাত নফল নামাজ আদায় করে আমি আমার আল্লাহ তাআলার কাছে বললাম, মাবুদ, যেই ব্যক্তি ইন্তেকাল করেছে তার ঘরের মধ্যে এত একটা ছোট বাচ্চা, যেই বাচ্চা তোমার প্রতি এত ভালো তাকওয়া রাখে, তোমাকে এত ভয় করে, তোমার রাস্তার মধ্যে তার সম্পদগুলো বিলীন করে দিতে চায়, আল্লাহ তোমার কাছে জানতে চাই এই ছোট বাচ্চার বাবা যে ইন্তেকাল করলো, ওই বাবার অন্ধকার কবরের অবস্থাটা কেমন, একটু আপনি বলে দেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলাম হযরত মালিক বিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন মুরাকাবা করতে লাগলাম, নামাজ পড়লাম 2 রাকাত, চক্ষু বন্ধ করে আল্লাহ তাআলার কাছে সিজদার মধ্যে অবনত হইয়া যখন আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ, এই ছোট মেয়ে, যেই মেয়েটার তাকওয়া এত ভালো, তার বাবার অবস্থা কি? আমার আল্লাহ তাআলা আমার ঘোষণা করে দিয়েছেন আর দেখিয়ে দিয়েছেন। আমি চক্ষু বন্ধ করার পরে দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি সুবাসন ভঙ্গের একটা গালিচার মধ্যে হাঁটাচলা করতেছে, আর ডাইনে বামে সামনে পেছনে রহমতের ফেরেশতারা ঘোরাফেরা করতেছে। আমি প্রশ্ন করলাম, কে আপনি? এত সম্মানিত ব্যক্তি। উনি বলে, আমি ওই সন্তানের বাবা, যেই 2 সন্তান বড় নেককার সন্তান। আমি ওই সন্তানের বাবা, যেই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে কোরআনকে হিফজ করেছে তার আম্মা জানের কাছে। বলে, কোন সন্তান? বলে, আমার একজন ছেলে সন্তান তার আম্মা জানের কাছে কোরআন পড়ে পড়ে হিফজ করে ফেলেছে। আমার এমন 2 কন্যা সন্তান যে তার আম্মা জানের কাছে শিক্ষা গ্রহণ করে পর্দার মধ্যে রয়েছে। মুসলমান ইমানদার, আপনি আমি নামাজ পড়ি, কিন্তু আমার বউ, আপনার বউ, আমার মা, আপনার মা, আপনার ভাই, আপনার ভাইয়ের বউ, আপনার নিজের বউ, এরা ব্যাপারটা ঘুরে বেড়ায়। আপনি এখান দিয়ে নামাজ পড়তেছেন, আপনার বউ ব্যাপারটা রাস্তায় ঘুরতেছে। আল্লাহর কসম, এই নামাজের কোনো কাম হবে না। আপনি এখান দিয়ে নামাজ পড়তেছেন, আপনার মেয়ে ব্যাপারটা ঘুরতেছে। আল্লাহর কসম, এই নামাজ দিয়ে কোনো কাম হবে না। আপনি নামাজ পড়তেছেন, আপনার নিজের বোন, আপনার মা ব্যাপারটা ঘুরতেছে। আপনার এমন নামাজ কোনো কাম হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা ঘোষণা করে, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। কাকে দেখেন? যে মেয়েগুলো ইফতিজিনের শিকার হয়, যে মেয়েগুলো ধর্ষিত হয়, যে মেয়েগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকা শহরের মধ্যে অথবা বিভিন্ন নাইট ক্লাবের মধ্যে মেয়েগুলাকে ধর্ষণ করা হয়, এই মেয়েগুলা পর্দায় চলনেওয়ালা মেয়ে না। এই মেয়েগুলা তাদের পোশাক আশাকের অঙ্গভঙ্গিমা চেঞ্জ করেছে। এই মেয়েগুলা তাদের পোশাক এমন পোশাক করেছে, পোশাক পরলে যেমন অবস্থা দেখা যায়, তো না পরলে তেমন অবস্থা। এই মেয়েগুলা বেপর্দা বেহায়াপনা চলার কারণে মেয়েগুলা ধর্ষিত হয়েছে। আরবের দিকে তাকায় দেখেন, বিভিন্ন আরব আমিরাতের কান্ট্রিগুলোর দিকে তাকায় দেখেন, এদের স্ত্রীরা পর্দা করার কারণে, অথবা আরব আমিরাত বাদ দিলাম, সোনার বাংলাদেশের এমন অনেক আলেম পরিবার আছে, আলেম পরিবারের স্ত্রীদের দিকে তাকান, 5 কাটার বোকা লাগে, কালো পোশাক করে বের হয়, এদের চেহারা কেমন, শরীর কেমন, মানুষ বলতে পারে না। আরে মুসলমান, আপনি নামাজ পড়েন, কি লাভ হবে আপনার নামাজ দিয়া যদি আপনি আপনার স্ত্রীকে পর্দা না করান, আপনার নিজের কন্যাকে পর্দা না করান, আপনার মাকে পর্দা না করান, আপনার বোনকে পর্দা না করান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, একজন মহিলার কারণে কমপক্ষে সমাজের মধ্যে 4 শ্রেণীর মানুষ দোজখে যাবে। 4 শ্রেণীর মানুষ। নাউজুবিল্লাহ নাই। নামাজ পড়বেন, আপনার বুকে পর্দা কামিবনি, হ্যাঁ ক্লাস কমল বানি একটা মাহফিল করেছে। আমি আজকে ডাইরেক্ট কক্সবাজার যাব। আমার কালকে টেকনাফ শাহপুরীর দিক মাথা। এই হাদিসটা শেষ করি। জি, কষ্ট করবেন না, কবুল কিন্তু নাই, এগুলো দরকার আছে, এগুলো দরকার আছে, এগুলো শেষ করি। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। এই কেমনে কর, আর জোরে বলেন আমিন। আল্লাহর হাবিব বলে, দুনিয়ার জমিনের মধ্যে একজন কন্যা সন্তানের কারণে, একজন মেয়ের কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দোজখে যাবে। দেখবেন আপনারা অনেকে এমন দোজখে যাবেন না, রেডি হয়ে রয়েছেন, শুধু মৌতের দেরি।
আপনারা অনেকে রেডি বলে হুজুর কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে একটা কন্যা সন্তান জন্ম দেওয়ার পরে যদি কোনো বাবা তার কন্যাকে পর্দা না করায়, আপনি আপনার কন্যাকে জন্ম দিলেন, আপনি বড় খুশি আমার কন্যা সন্তান হয়েছে। নবীজি বলছে একটা কন্যা সন্তান যার আছে তার একটা জান্নাত, দুইটা কন্যা সন্তান যার আছে তার দুইটা জান্নাত, যার তিনটা কন্যা সন্তান আছে সে নবীজির সঙ্গে জান্নাতে থাকবে। আপনার মেয়েটা বেপরদা চলবো, আপনি জান্নাতের মালিক হবেন, এটা চলবে না। নবীজি বলতেছেন দুনিয়ার জমিনে জন্ম দেওয়ার পরে একটা বাবার মেয়ের প্রতি দায়িত্ব হলো তার পর্দা মেনটেন করা। যদি ওই বাবা তার মেয়েকে পর্দা না করাইতে পারে, বেপরদা হওয়ার কারণে ওই মেয়ে দুজকে যাবে, একা যাবে না। মেয়ে তখন আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ আমার আব্বা আমার পর্দা করায় নাই, আমি একা যাব না, আমার বাবাকে নিয়ে আমি দুজকের মধ্যে যাব। দুই নাম্বার, একটা ভাই তার বোনের কারণে দুজকে যাবে। এ ভাইয়েরা, আপনাদের যাদের বোন আছে আপনারা নিজেরাই তো আপনাদের বোনকে আপনাদের মোটরসাইকেলের পেছনে করে ঘুরান। আপনারা আপনাদের বোনকে স্কুলে যাইতে দেন ঘুমটা ছাড়া, আপনারা আপনাদের বোনকে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচতে দেন না। না না, আল্লাহর হাবিব বলে একটা বোন বেপরদা চলার কারণে ওই বোনটা দুজকে যাবে, একা যাবে না, আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ আমার ভাই আমাকে দুজকে যাওয়া থেকে আটকানোর জন্য জামাকে পর্দা করায় না, আল্লাহ আমি একা যাব না, আমার ভাইটাকে সনিয়ে আমি দুজকের মধ্যে যাব। আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলার প্রিয় হাবিব বলে তখন মেয়েটা তার ভাইকে নিয়ে পর্যন্ত দুজকে যাবে। এখানে যারা বসেছেন সন্তান, আমরা তো সবাই একজন একজন মায়ের সন্তান। আমরা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে নবী বলেন কোন সন্তান যদি তার মাকে পর্দা না করায়, এখন সমাজ সভ্য হয়ে গেছে, নিজের বউকে দিয়ে বাচ্চারে কিন্ডারগার্টেন স্কুলে পাঠায় না, মারে দিয়ে পাঠায়, মা বুড়া হয়ে গেছে। কিন্তু আপনি জানেন না আপনার মা বুড়া হইলো আপনার মা পর্দা করা ফরজ। বলে হুজুর কেন? কারণ এটা আল্লাহ তাআলার আদেশ। সন্তান শুনে নাও, কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওই মা দুজকে যাবে, একা যাবে না। আল্লাহ তাআলার কাছে বলবে আমার সন্তান বুঝতো জানতো, আমার সন্তান আমার পর্দা করায় নাই, আল্লাহ আমার সন্তানকে আমার সঙ্গে দুজকে দেন। নবী বলেন এখানে যারা আছেন অনেকে বিয়ে করছে, সোনার মুসলমান নবী কয় একজন পুরুষ মানুষ যদি তার স্ত্রীকে পর্দা না করায়, স্ত্রীকে পর্দা না করায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে স্ত্রীকে পর্দা না করানোর কারণে ওই সন্তান ওই স্ত্রীর স্বামীটা তার স্ত্রীর সঙ্গে দুজকে যাবে। আর আপনি আপনার স্ত্রীকে পর্দা করাবেন দূরের কথা, আপনি আপনার স্ত্রীকে এমনি ছেড়ে দেন, আপনার বন্ধু বান্ধবের সামনে ছেড়ে দেন, আপনার স্ত্রীকে আপনি নিজে আদেশ করেন আপনার নিজের ছোট ভাইকে ভাত বাইরে খাওয়ানোর জন্য, কিন্তু আপনি হয়তো জানেনই না আল্লাহ হাবিব বলে একজন ভাবির জন্য তার দেওয়ার হলো কাল সাপের মতো। হাদিস শরীফ বলে একজন ভাবির জন্য তার দেবর হলো মৃত্যু সমতুল্য। আর আপনার বউ, আপনার নিজের স্ত্রী আপনার ভাইয়ের সঙ্গে মার্কেটে যা আপনি কিছু বলেন না, আপনি আপনার স্ত্রীকে আপনার ভাইয়ের সঙ্গে ডাক্তারখানায় পাঠানে আপনি কিছু বলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে একজন স্ত্রী বেপরদা হওয়ার কারণে ওই ব্যক্তিটা নিজে তার স্ত্রীর কারণে দুজকে যাবে। বলেন নাউজুবিল্লাহ। চাপ দিতে আপনার স্ত্রী অটোমেটিক এটা এলাকাতে গায়ে হলুদের অনুষ্ঠান হইলে আপনি দেন দেয় দেয় বলে হলুদ জায়গাতে কি কথা বলেন কেন? পানি তোলবার লাগে এই বেরি দেখলো ছিলে ও ছিলে পুকুরের ভিতরে যাইনি, এগুলো করে না ঠান্দির এলাকায় এগুলো হয় না, করে অ্যাভেলেবেল। আপনি এগুলো জানেন না, নর্মাল বিষয়। এই নর্মাল বিষয়ের কারণে আপনি দুটো চলে যাবেন। আপনি কি মনে করছেন আমাদের জন্য জান্নাত একবার সহজ করে দিয়েছে? আল্লাহ হাবিব বলেন আপনি দিনকে একটিকাল আমাদের ফলে তোমার ঈমানকে খাঁটি করে অল্প আমল আমাদের জন্য যথেষ্ট হবে। তো আমরা তো অল্প আমল, আমাদের অল্প আমলের মধ্যে অধিক পরিমাণ ত্রুটি। 5 ওয়াক্ত নামাজ পড়িতে পড়ি আমার স্ত্রী বেপরদা, মেয়ে বেপরদা, ছেলের বউ বেপরদা, আমার মা বেপরদা, তাহলে আপনার এই ইবাদত কোনো লাভ হবে? খোরাসান নামক এলাকা, এলাকার মধ্যে আল্লাহ তাআলা একজন খানদার বসবাস করতেন, আবুল হাসান কাশগরি রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলে আমি একদিন নামাজরত অবস্থায় ছিলাম ফজরের সময়, হঠাৎ করে আমার ঘরের মধ্যে দেখতেছি হঠাৎ করে একটা সুবাস আসতেছে, সুগ্রাম আসতেছে। আমি দৌড়ে গেলাম কবরের সামনে যাই, দেখতেছি আমার সম্মুখে একটা পুরাতন কবরের মধ্যে থেকে কেমন যেন একটা সুগ্রাম আসতেছে। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ এটা কেমন খবর যার কবর থেকে এত সুগ্রাম আসতেছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জানাই দিতেছে ও আল্লাহর বান্দা, এটা এমন একজন বান্দার খবর যেই বান্দার স্ত্রী এখনো পর্যন্ত টানা 3 মাস খাবার ছাড়া তার ঘরের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করতেছে, আর আল্লাহ তাআলা তার স্ত্রীর পর্দার কারণে তার কবরের মধ্যে নাজাত প্রদান করেছে। আর বর্তমান বাংলার ভিতরে দামাই মরে গেছে, তো এটা শেষ। কি কথা বলে কেন? আপনি বিক্ষোভ করেন, ভিক্ষা করে, আর ভিক্ষা করে পর্দার সাথে ভিক্ষা করা যায়। আপনি ভালো মানুষ বলবেন ভালো, হ্যাঁ ভালো, কিন্তু এটা ভিক্ষা করতে যাই তো এটা পোশাক আশাকের অবস্থা ভালো। আমার চোখের সামনে আমার ওস্তাদ কখনো ওনার সামনে কেউ হাত বাড়াইলে উনি ওনাকে ফিরিয়ে দিতেন।
এই রমজানের ঈদের আগের কথা 2-3 দিন আগে তো উস্তাদ মানে শুধু এই রাত প্রায় 2:30টা বাজে আমার তুই যে আলহামদুলিল্লাহ টাকা পয়সা দিচ্ছিস, তুই এগুলার ব্যবসা কেন? আমি বললাম হুজুর এগুলার কেমনে দিতাম কম, এগুলা তো শরীরের সব ঘটন আকৃতি সব ঠিক আছে, হুজুর এটা তো না কাজ করতে পারবে। তা আমি কইলাম হুজুর এখন দেখেন আপনার একটা পরীক্ষা দেখায়। ও কি দেখেন? তো পিছন দিয়ে এসে একটা বাচ্চা করে আসে, হুজুর আসসালামু আলাইকুম হুজুর কিছু। আমি কিছু শোনো, আমার আম্মা বাড়িতে একা, আমরা একটা কাজের লোক খুব বেশি দরকার, তুমি ভিক্ষা করে যা পাও আমি সেই বেতন দেবো, তুমি আমার বাড়িতে কাম করবো। বেরে আমার ডাইরেক্ট দিলে দিবেন না দিলে নাই, এত রকমের কথা বলতে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, কাজ করো এখন করতে চায় না, ছোট ছোট পোলাপান ভিক্ষা করে। আমি কইলাম আপনাদের তো আমার এক ভাই রেজাউল করিম কুমিল্লা শহরে অনেকগুলো হোটেল আপনার ক্যান্টনমেন্টে জিয়ান রেস্তোরাঁ এটাও চালায়। তো আমি একদিন একটা কইলাম যে ওইখানে তো লোক তো আমি ভাই অনেক পোলাপান আছে, যদি কোনো কখনো ফেসে বেরো ভাই যদি কামের কথা যদি কোক করবো তখন আমার কাছে রয়ে গেছে। আমি একটা কইলাম যে তুই কাজ করবি, আমার দুটো সাইয়া মুসলিমকে আসে আপনার বাড়ি দিলে আপনার নিয়ে বলতে বলতে বুঝলাম যে সিটার এটা বিক্ষোভ না, ঠিক আছে না? এই জন্য আপনি আমি হুজুর আমরা তো পেটের দেওয়া মানুষের সামনে চলে যায়, আরো বিক্রিও যদি করে ওই ব্যক্তি পর্দা মেনটেন করে করতে পারে, কি কথা বলেন না কেন? এই জন্য সাবধান মা বোন যারা পর্দা বলে শুনছেন, সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখা যায়, অনেক মহিলারা ভিক্ষুকের বেশাইছে সুন্দর কথা বলবে, এক গ্লাস পানির লেগে ফাটাইয়া আপনার একটা না একটা সঙ্গে কিন্তু ঘর থেকে অনেক কিছু নিয়ে চলে যাবে। এগুলো থেকে অনেক সাবধান হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায়, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দার কথা আরো কি বলেন শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একজন পুরুষ মানুষ যদি তার মহিলাদেরকে পর্দা না করাইতে পারে, তাহলে পুরুষ মানুষ যেন জ্বলন্ত একটা আগুন, জ্বলন্ত একটা আগুন, ওই আগুনের মধ্যে তাকে পেছন দিয়ে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিবে, ওই পুরুষ মানুষ কি ওই আগুনটাকে ভয় করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ আগুনে পড়তে কে না ভয় করবে? নবীজি বলে তাহলে সে ব্যক্তিকে বলো সে যেন তার স্ত্রীদেরকে পর্দা করায়, সে যেন তার কন্যাকে পর্দা করায়, মাকে পর্দা করে, তার ঘরের মধ্যে যত মহিলা তাদেরকে পর্দা করায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন? নবীজি বলে যদি সেগুলা না করে তাহলে ইন্তেকাল করার পরে বেহিসাব ওই ব্যক্তি দুজকের আগুনের মধ্যে পড়বে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর কি বলবেন? নবীজি বলে একটা ভারী হাতুড়া দ্বারা কেউ তোমার মাথার মধ্যে আঘাত করুক, তুমি কি চাও নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না আমি চাই না। নবীজি বলতেছে শোনো যদি না চাও দুনিয়ার জমিনের মধ্যে তোমরা তোমাদের নারীদেরকে পর্দা করাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন? নবীজি বলেছে যদি তোমরা এগুলা না করো তাহলে তোমাদের মুখের মধ্যে গরম হাতুড়ি দ্বারা, লোহার হাতুড়ি দ্বারা আঘাত করা হবে। ও বন্ধু আপনি আজকে বাড়িতে যে আপনি যদি আপনার বউরে কর আর ঘুমটা ছাড়া বাইর হলো না, বউ দেখবেন আপনার থোতার উপরে বলে দিবে কি কন আজকে কোন অসুবিধা আসছেন, আপনি কি মৌলবী সাহেব নাকি? আপনার বউ আপনার কথা শুনতে চাইবে না। তা আপনার বউ আপনার কথা শুনবে কেমনে? আপনি নিজে তো নামাজ পড়েন না, সিগারেট খেয়ে আমার কাছে যান, মুখের ভিতরে দুর্গন্ধ, কথা বলে কেন? মুখে দুর্গন্ধের অভাব নাই, জন্য করবো আপনার কথা শোনে না। এই জন্য আগে নিজে ভালো হবেন। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বন্ধু শুনেন আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে আপনি আপনার আহলকে বাঁচাইবেন। আগে আপনি নিজে বাঁচতে হবে। বলে হুজুর কেমনে বাঁচবো? ও বন্ধু আপনি বাঁচবেন আগে আপনি নামাজ পড়েন, আপনি ঠিকভাবে চলেন। আপনার কথা শোনাইতে হইলে আপনাকে সেই কোয়ালিটির হইতে হবে। এলাকার মধ্যে একটা নামাজি মানুষ কথা বললে মানুষ যেমন শুনবে, ফুটটা করবে এমন শুনবে নাকি? নামাজি ব্যক্তি কোনো কথা বললে স্বাভাবিক মানুষ তার কথাটা মানবে। একজন নামাজি মানুষ নেককার মানুষ, আর একজন খারাপ মানুষ যে ব্যক্তি নেশা করে সে বললে মানুষ তার পাত্র দিবে না। এজন্য আপনি তাদের সঙ্গে তুলনা করে আপনি নামাজি হন, আপনার বউকে পর্দাওয়ালা বানান। তবে অনেক মা বোনদের একটা খাসিয়ত হলো জামাই ভালো হোক আর খারাপ হোক, জামাই যদি কোনো কিছু না করে ওই নায়ের উপর দিয়ে এটাকে হা বানানোর মহিলারা বড় চেষ্টা করে। আমি মাদেরকে বলবো আপনারা এমন স্বামীর অবাধ্য হওয়া থেকে সাবধান হয়ে যান। হুজুর কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে একজন মহিলা, ওই মহিলা যদি দুনিয়ার জমিন থেকে জান্নাত ক্রয় করে কবরে যাইতে চায় তাহলে মহিলা যেন একজন স্বামীর অবাধ্য হয়ে যায়, তার স্বামীর আদেশ মেনে চলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমি কবরে যাওয়ার আমি যখন রাহমাতুল লিল আলামিন নবী মেরাজের মধ্যে গমন করলাম, জাহান্নামের মধ্যে আমি রাহমাতুল লিল আলামিন নবী তিন শ্রেণীর মহিলা দেখেছি। এক শ্রেণীর মহিলা চুলগুলাকে আগুনের মধ্যে, আগুনের উপর চুলগুলাকে লটকায়া তার দেহটাকে সেক দেওয়া হচ্ছে। আমি নবীজি মেরাজের মধ্যে যাওয়ার পর আরেক শ্রেণীর মহিলা দেখলাম যাদের স্তনের মধ্যে গরম রোদ লাগিয়ে দিয়ে তাদেরকে সেক দেওয়া হচ্ছে। আরেক শ্রেণীর মহিলা দেখলাম যাদের
মাথাটা নিচের দিকে পাগলে ফেরত দিকে ছেদ দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতে পারেন তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওই জাতের মহিলা, যেই মহিলারা তাদের মাথার চুলকে তাদের মাথা থেকে উৎসাহ করেছে। দেখবেন আপনার মেয়ে, আপনার বউ, আপনার ছেলের বউ মাথার চুল বাঁধে, মাথাটার সাইড মাথায় আঙ্গুল্লা, কিন্তু মাথার উপরে যে চুল বেঁধে রাখছে এটা 8 আঙ্গুল 6 আঙ্গুল লম্বা। বার করে রাখে না? হাদিস শরীফের মধ্যে বলছে উটের কুসের মতো করে রাখছে। আমি এদেরকে দেখছি দুজকের আগুনের মধ্যে পুরায়। নবী বলেন, ওই মহিলা যাদেরকে স্তনের মধ্যে রড লাগায় পুরানো হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যারা পোশাক পরে উলঙ্গ ছিল সমাজের মধ্যে। হুজুর, পোশাক পরে উলঙ্গ কারা? আপনার বউ যে ফাটলা কাপড়টা পরে, ফাটলা শাড়িটা পরে, আপনার বউ যে বোরকা পরে, আপনার মাইয়া যে বোরকা পরে, তার শরীরের আকার আকৃতিতে বোঝা যায়। নবী কয়, এরাই পোশাক করে উলঙ্গ, এদেরকেই দেখছি স্তনের মধ্যে গরম রড লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট হচ্ছে কোন? শেষ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আরেক প্রকার মহিলা যাদের পা গুলো উপরে ছিল মাথাগুলো নিচে ছিল, তারা কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তারা হলো ওই প্রকার মহিলা যারা স্বামীর অবাধ্য, স্বামীকে লানত প্রদান করত। জি, স্বামীকে লানত প্রদান করত। দেখবেন আপনি আপনার স্ত্রীকে এই ধরনের কথা বলার কারণে আপনার স্ত্রী মাঝে মাঝে আপনাকে লানত দেয়। মহিলাদের মধ্যে এই স্বভাবটা বেশি। মা বোনেরা তাদের স্বামীদেরকে লানত প্রদান করে, আল্লাহর গজব পড়ে না, এই ব্যক্তিটা মরেও না, অমুকের বাপ মরেও না, এমন গজব প্রদান করে, লানত প্রদান করে, নিজের সন্তানকে লানত দেয়, নিজের স্বামীকে লানত দেয়। নবী বলে, ওই মহিলা যারা স্বামীর অবাধ্য, স্বামীদেরকে পুরুষদেরকে লানত প্রদান করে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি স্বামীর অবাধ্য মহিলারাও দুজকে জ্বলবে। আপনি তাদের কথা বললেন। নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, যদি একটা মহিলা দুনিয়া থেকে জান্নাত ভয় করে আসতে চায়, মহিলা যেন তার স্বামীর বাধ্যগত হয়ে যায়। আর মা বোনেরা, স্বামীর বাধ্যগত হবে দূরের কথা, স্বামী এক কথা বারবার বলার পরে এই কাজটা মহিলারা আরো বেশি বেশি করতে চায়। না না না, মা বোনেরা, আপনি আপনার স্বামীর প্রতি আচরণ সুন্দর করবেন, সদাচরণ করবেন। আপনার স্বামী যেমন ভাবে চায় আপনি তেমন চলার চেষ্টা করবেন। ও বন্ধু, আপনি যদি আপনার নিজের স্ত্রীটাকে সুন্দরভাবে চালাইতে পারেন, আপনার স্ত্রী যদি আপনার কথাগুলো বুঝেন, তাহলে আপনি সমাজের মধ্যে সুন্দরভাবে আপনার পরিবারকে উপস্থাপন করতে পারবেন। আর আপনি যদি আপনার স্ত্রীকে ব্যাপকভাবে উপস্থাপন করেন, অন্ধকার কবরে আপনার স্ত্রী যেমন শাস্তি পাবে, আপনি তেমন শাস্তি পাবেন। কিন্তু আমার অনেক পুরুষ ভাইয়েরা, আপনার স্ত্রী আপনার সঙ্গে কত ভালো আচরণ করুক না কেন, আপনি কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করেন না। আল্লাহ দোহাই লাগে, স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করবেন। মহিলা মানুষ, আপনারা জানেন, বাঁকা হাত দিয়ে তাদেরকে বানানো হয়েছে। তারা যদি মাঝে মাঝে আপনার কথা থেকে একটু উলুট পালুট হয়, আঘাত একটু কম কইরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমাদের মহিলারা যদি তোমাদের সঙ্গে কোনো অন্যায় করে, তোমরা সর্বপ্রথম তাদের বিছানা আলাদা করে দাও। দ্বিতীয়ত, যদি বিছানা আলাদা করার পরে ভালো না হয়, তোমরা তাদেরকে হালকা প্রহার করো, যেন সে বেশি কষ্ট না পায়। যখন তাও না হবে, তার পরিবার দেখে তার সঙ্গে একটা সমাধানের ব্যবস্থা করো। কিন্তু আপনি এগুলা না করে এমন ভাবে ঘুরুম করে আমার পিঠের মধ্যে কিল মারেন, যদি কাজ করে আমরা বলে কথা বলা গেল, এগুলা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রীদেরকে তোমরা আপনি একবার সঠিকভাবে যদি এটাকে পরিচালনা করতে চান, আপনি হাদিসের আইন মোতাবেক চালান। যদি না হয়, আপনি তালাক দিয়ে ফেলে দেন। সঙ্গে তালাক দেওয়ার অনুমতি আছে না? যদি স্ত্রী আপনার বাধ্যকতা না, আপনি ছেড়ে দিতে পারবেন। তখন তো দেখবেন একটা দুটো হয়ে গেল, সিধা বলে, হুজুর তালাক দিব কেমনে? বিয়ে করতে শুরু মোহরণে আসছিল হাসলে, তালাক দেওয়ার সুযোগ নাই, 5 লাখ দিবেন করতে গেলে সুদে লোন লাগবো। একটা থেকে কান দিলে অনেকগুলো আলোচনা আসবে। যতটুকু বলতেছি বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ দেন। আপনি আপনার স্ত্রীকে সুন্দরভাবে শাসন পরিচালনা করবেন, তবে সাবধান। আল্লাহর হাবিব বলে, তোমরা তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে আঘাত করবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান, আমি আবার আমার মেহমানদেরকে আমার কাছে ফেরত নিয়ে যাব। তোমরা তোমাদের স্ত্রীদেরকে দুনিয়ার কষ্ট দিছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম বলে গালি দিবা না। ইয়া রাসূলুল্লাহ, কেন? নবী বলেন, আমি নবী হলাম মহিলাদের বাবা, এজন্য তোমরা মহিলাদের মা বাবার নাম ধরে গালি দিবা না। আর আপনি সর্বপ্রথম বাড়িতে দেয়া পানিটা দিতে দেরি হইল, অমুক মারানির জি সাবধান। একটা কথা, প্রবাসী যারা স্ত্রী মাইকে আমার শুনতেছেন, এদের ব্যাপারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন, দেখতেছেন, দেখবেন। আপনাদেরকে বলছি, আপনাদের স্বামী বিদেশ থাকার কারণে আপনারা একটু বেশি বেশি করে স্বামীর আদেশ মানবেন। বিশেষ করে প্রবাসী স্ত্রী যারা, এরা স্বামীর আদেশ মানতে চায় না, অবাধ্য হয়ে চলাফেরা করে। আমি বলবো, অনেক প্রবাসী ভাইরা মাঝে মাঝে ফোন করে এদের ব্যাপারে বিচার দেয়, হুজুর আমার স্ত্রী কথা শোনে না, আমার স্ত্রী আমার কথা মেনে চলতে চায় না। এক ব্যক্তি 9 বছর স্ত্রী কথা শোনে না বিদায় আমাকে গত কিছুদিন আগে
মাদারীপুর থেকে কল দিয়েছে, হুজুর আমার স্ত্রী কথা শুনে আমি চাচ্ছি তালাক দেওয়ার জন্য কি করা যায়। আমি বললাম ক্ষমা করা মহত্বের লক্ষণ। বিদেশ করেন কয় বছর? হুজুর 9 বছর। বাড়িতে আসছেন কয়বার? হুজুর 9 বছরে 8 বার আসছি। আমি জিজ্ঞাসা করলাম তবুও ভালো হয় না, এখন থেকে দেশেই থেকে যান, 9 বছর ইনকাম দিয়ে দেশে ব্যবসা করেন, স্ত্রী আপনার অবাধ্য হবে না। তবে আমি আমার মা বোনদের কাছে বলবো, আপনার স্বামী নিজের গায়ের ঘাম গুলা ঝরায়া ঝরায়া বাহিরের দেশে বড় কষ্ট করে, আপনার স্বামী আপনাদের জন্য নিজে না খেয়ে খেয়ে টাকা পয়সা গুলা পাঠায়। আপনারা যারা প্রবাসী আত্মীয় স্বজন আছেন, আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের আত্মীয় কেউ প্রবাসী আছে, আপনারা তাদের সঙ্গে কথা বলতে বড় সাবধানতা অবলম্বন করবেন। কারণ আমার আল্লাহ তাআলা এই প্রবাসীদের প্রতি এমন রহমত দিয়েছেন, তবে এদের ইনকামের মাধ্যমে আপনারা আপনাদের রিজিক পান, এদের রহমত আপনারা পাওয়ার জন্য এদের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন। তবে মনে রাখবেন, কোন প্রবাসী ভাই কোন কাজকর্ম করনেওয়ালা ব্যক্তি যদি এমন কাজকর্ম করতে করতে ইন্তেকাল করে, আপনি এদেরকে কষ্ট দেওয়ার কারণে কবরে গেলে আযাব পাইবেন। কিন্তু নবীজি বলেন, পরিবারের জন্য খরচ করতে যাইয়া, পরিবারের জন্য ইনকাম করতে যায় কেউ যদি মারা যায়, তার মরণটা শহীদের মরণ হয়। বলেন সুবহানাল্লাহ। দেখবেন মাঝে মাঝে অনেক বিদেশি মারা যায়, কাজ করতে আসছে এলাকার ভিতরে, লোক হঠাৎ করে মারা যায় না, এই সমস্ত লোকগুলাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এগুলা শহীদের মর্তবা পায়। আল্লাহ তাআলা আমাদেরকে শহীদের মর্তবা নেওয়ার এবং যা কিছু বলেছি প্রত্যেকটা বিষয় এলোমেলো ভাবে গোছানো মাঠ, এই অগোছালো মাঠ থাকার কারণে অগোছালো ভাবে অনেকগুলো কথা বলেছি। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। কোন আমিন কোন ভাই, শ্রদ্ধা চলবো না আমরা কইতেন হাত না ভাই, যে ভিডিও দিয়ে দেখলাম। আল্লাহ কবুল করো ইয়া নবী।